Aircel presents Sunday Funday! Yay! আসছে গোপাল যাচ্ছে গোপাল ভাবছে গোপাল হাসছে গোপাল আসছে গোপাল যাচ্ছে গোপাল ভাবছে গোপাল আসছে গোপাল যুগের পরে যুগ কেটে যায় মানুষ তাকে ভোলে না যুগের পরে যুগ কেটে যায় মানুষ তাকে ভোলে না চলে না রে চলে না রে চলে না রে চলে না চলে না রে চলে না রে তাকে ছাড়া চলে না কে সে পরিচয় কি তার? হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড় হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড় হাসির রাজা জ্ঞানের রাজা। এই তো 4 আনা 8 আনা মিলিয়ে বেশ ভালোই জমেছে। এই খুচরোগুলো জমিয়ে জমিয়ে রাখলে পরে বেশ মোটা টাকা হবে। ও এই সুযোগ! ওই তো গিন্নির লক্ষ্মী ভাঁড়টা ওখানেই রাখা আছে। এই ফাঁকে ওটা ভেঙে মাল করি সরিয়ে ফেলি, পরে গিন্নিকে কিছু একটা বুঝিয়ে দেব। ও একেবারে ঝনঝন করছে। মনে হচ্ছে মালকড়ি ভালোই জমেছে। জয় মা লক্ষ্মী। এই ঠকা। ব্যাস ব্যাস। আরে আরে, এর মধ্যে তো আবার কয়েকটা মোহরও আছে দেখছি। মনে হচ্ছে এই খুচরোগুলো দিয়েই টেনে টুনে এই অভাবের কটা দিন চলে যাবে। মন্ত্রী মশাইয়ের কি অবস্থা রে? একেবারে ওই ঘটি উল্টে বসে আছে। এরপর যদি আবার ওই খবরটা শোনে, পাগলা খাবে কি, ঝাঁঝে মরে যাবে। এই তোরা আবার এখানে ঘুরঘুর করছিস কেন রে? হ্যাঁ, এ, আপনাকে আপনাকে একটা খবর দিতে এলাম। এই ভাঁড় ফাটিয়ে কচু হবে। গোপাল বুঝলেন, গোপাল মনে হচ্ছে মোটা টাকা করেছে। আপনি এদিকে খুচরো গুনছেন আর ওদিকে গোপাল 2 হাতে মোহর ছড়াচ্ছে। হ্যাঁ বলিস কি? বিশ্বাস না হলে ওই নিজের চোখেই দেখবেন, চলুন। দেখবেন আর জ্বলবেন। লুচির মতো ফুলবেন। চুপ! না না, এইরকম হালকা হালকা নয়, একটু ভারী ভারী গয়না দেখাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই 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 বড় মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই হাতটা দাও তো। ওটা ধরলেই কিন্তু হাতে ছ্যাঁকা লাগবে। আরে এটা ধরলে তো তুমি একেবারে জ্বলে পুড়ে যাবে। না মানে আমি তো এমনি এমনি মানে মানে ভেবেছিলাম। ও ভেবেছিলে আমার ট্যাগ ফুটো? ছি ছি ছি, সে কি কথা। না না না, এই তো নাও নাও নাও, কোনটা নেবে নাও। আমি কি আর দেবো না বলেছি? এই তো এইবার পথে এসো চাঁদ। দেখছেন দেখছেন মন্ত্রী মশাই, হালকা জিনিস আর মনে ধরছে না। তাই তো দেখছি। সঙ্গে আবার মোহর ভর্তি থলে। কিন্তু টেকোর কাছে এত টাকা এলো কোথা থেকে? মনে হচ্ছে মোহরগুলো ডিম পেড়েছে। হাট্টিমা টিম টিম, মোহর থলেতে পারে ডিম। যত সব ঘোড়ার ডিম। আজ কি মাছ এনেছিস দেখি? আরে গোপাল দাদা যে, বলো বলো কি দেবো? ভেটকি, গলদা, পাবদা কি লাগবে বলো? সব বেছে বেছে দে, আজকাল তো আর ওই চুনোপুটি মুখে ওঠে না। তাহলে এই সব মাছগুলোই কিনবে? তা কিনবো না তো কি গন্ধ শুকে রেখে দেবো? না না, এমন খদ্দেরকে তো চটিয়ে লাভ নেই। দি 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 দে দে দে, চটপট দে। ও এত মাছ একসঙ্গে!
বাপের জন্মে তো দেখিনি। কেনা তো দূরের কথা। থাম তোরা। গোপাল কোথায় কি করছে সব আমাকে নজর রাখতে হবে। ওই তো বেটা এদিকেই আসছে। যে খায় চিনি তাকে যোগায় চিন্তামণি। যাই গিয়ে দেখি। এবার আচ্ছা দাম মেরেছি, একেবারে এক থলি মোহর। একটা কম নয়, একটা বেশিও নয়। হ্যাঁ, গোপাল বলে কি? মোহর ভর্তি থলে? মোহর কি গাছে ফলে? হ্যাঁ, যে যাবে আর টুপ করে পেয়ে নেবে? না না, ব্যাটা নিশ্চয়ই অন্য কোনো মতলব ভেজেছে। আরে আরে, ওই তো গোপাল যেন কার সঙ্গে কথা বলছে। না না, আর একটু কাছে গিয়ে দেখি। যা সন্দেহ করেছিলাম ঠিক তাই। গোপাল নিশ্চয়ই কোনো 2 নম্বরই রাস্তা ধরেছে। ওই তো লোকটাকে কেমন ভয় দেখিয়ে মোহরের থলেটা হাতিয়ে নিল। ওই রকম দামি দামি গয়না, দামি দামি মাছ সব আসছে কি করে? ডান হাতে নি, বাঁ হাতে নি, যখন খুশি যা, খাই দাই বগল বাজাই, তাই রে নাই রে না। দাঁড়াও, তোমার নাচন কদন বার করছি। কালই আমি মহারাজকে গিয়ে যা বলবার সব বলছি। তারপর দেখছি তোমার তেল কিভাবে বের করতে হয়। ব্যাপার কি? এখনো গোপালের কোনো পাত্তা নেই। গোপাল কি আর জেসে লোক মহারাজ যে যখন তখন হাজির হয়ে যাবে? সে কি, গোপাল আবার কেমন লোক? ছোট লোক না, মানে গোপাল কি আর ছোটখাটো ব্যাপারে হাজির হবার মতো লোক? ব্যাপারটা কি আমাকে একটু খুলে বলবে? খোলাখুলির আর কি আছে মহারাজ? যা হচ্ছে সে তো চোখের সামনেই দেখলাম। বোঝো ঠেলা। আরে কি দেখলি? গোপালের এখন কত রোজগার। ও, গোপাল রোজগার করছে বলে তোমার চোখ কটকট করছে কেন মন্ত্রী? না না, আমি কি ওসব পারি? ওই 2 নম্বরই 3 নম্বরই। বলো কি, গোপালের আবার 2 নম্বরই রোজগারও আছে নাকি? সেই দিয়েই তো বউয়ের জন্য দামি গয়না, বাজার দোকান, এটা সেটা হচ্ছে। না 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 না, এটা আমার ঠিক বিশ্বাস হচ্ছে না। আপনার সাদা মনে কাদা নেই, তাই ওরকম মনে হচ্ছে। কিন্তু গোপাল এসব করছে কেন? লোভ মহারাজ, লোভ। সে কি, শেষে কিনা গোপাল এরকম করলো? এখনো যদি আপনার বিশ্বাস না হয় তাহলে গোপালকে ডেকেই জিজ্ঞাসা করুন। হ্যাঁ হ্যাঁ, এখন দেখছি সেটাই করতে হবে। ডাকো ডাকো গোপালকে, ডাকো। আপনি আমাকে ডেকেছেন মহারাজ? না ডাকলে তো আজকাল তোমার দেখাই পাওয়া যাচ্ছে না। বড় বড় লোকের বড় বড় ব্যাপার মহারাজ। তুমি নাকি আজকাল 2 হাতে রোজগার করছো? আগে রোজগার একটু বেড়েছে সেটা ঠিক, তবে সেটা ডান হাতে না বাঁ হাতে সেটা তো খেয়াল করিনি মহারাজ। তা কিভাবে রোজগার হচ্ছে সেটা একবার শুনি। আগে মহারাজ বাজি ধরে। হ্যাঁ, বাজি ধরে? বাজি ধরে রোজগার? সে আবার কি গোপাল? ও মা, রুজির নাম বাজি? বাজি তো বটেই, তবে ধাপ্পাবাজি। বাজি ধরে আবার নিশ্চিত রোজগার করা যায় নাকি? সেরকম বাজি ধরলে নিশ্চিত রোজগার হয় বই কি মহারাজ। বিশ্বাস করবেন না মহারাজ, ওর সব ভাঁওতাবাজি। আমারও তো কেমন কেমন লাগছে। না মানে ওই বাজি ধরলে তো হারতেও পারো। না না, আমি এমন বাজি ধরি যে সব সময় আমি জিতি মহারাজ। অসম্ভব, যেন মামার বাড়ির আবদার। এ তো অসম্ভব ব্যাপার। না 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 না, আমার তো সব কেমন গুলিয়ে যাচ্ছে। আপনি কি মন দিয়ে কিছু চিন্তা করছেন মহারাজ?
গোপালের কথা শুনে এখনো মাথাটা কেমন ভোঁ ভোঁ করছে। গোপাল তো হাবি যাবি বলে আপনাকে টুপি পরিয়ে চলে গেল। হ্যাঁ হ্যাঁ, তাই গেল বোধ হয়। ও টুপি পরালো আর আপনিও পড়লেন। না মানে তাহলে কি 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 করব? চেপে ধরুন মহারাজ, চেপে ধরুন। গোপালকে আচ্ছা করে চেপে ধরুন। আমাকে না বলে নিজেই তো ধরতে পারো। না মানে গোপাল তো আপনাকেই ভয় পায় মহারাজ। ভয় পায় বলছো? আপনার শাস্তির ভয়েই তো ও ডাহা মিথ্যে কথা বলছে। কিন্তু গোপাল যে মিথ্যে কথাই বলছে সেটা প্রমাণ করব কি করে? এটা তো খুবই সোজা মহারাজ। হ্যাঁ, গোপালকে জব্দ করার উপায় আছে বলছো? আছে মানে আলবাত আছে, শুনুন। ও গোপালকে জব্দ করব ভেবে এখন থেকেই মনটা কেমন নেচে নেচে উঠছে। আমি খালি ভাবছি ফাঁদে পড়ে বেটা কেমন কাঁদবে। গোপালের বাজি ধরার কারসাজি এবার বার করছি। আমার সামনে খালি মিথ্যে কথা। মহারাজকে আজ যেন বেশ খুশি খুশি দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আজ আমার মনটা বেশ ফুরফুর ফুরফুর করছে। কেন মহারাজ, কোনো ভালো খবর আছে? হ্যাঁ হ্যাঁ, আজকে গোপাল আমি তোমার সাথে এক অসম্ভব শক্ত বাজি ধরবো। ও, তার মানে ভেতরে ভেতরে ছক সব সাজানো হয়ে গেছে। কি গোপাল, ধরবে তো? নাকি ভয় পেয়ে লেজ গুটিয়ে পালাবে? তাহলে তো আপনার লেজটাই ধার নিতে হবে। কি আমার লেজ আছে? হ্যাঁ, আমি কি হনুমান? আহা, নিজে মুখে নিজের নাম বলতে নেই। ধুর, এই সব করে আমার বাজি ধরাটাই ফসকে যাবে। না না, ফসকাবে কেন? বেশ তো শক্ত করেই ধরেছেন। তাহলে বলো গোপাল, তুমি কি বাজি ধরবে? এমন একটা বাজি ধরবো যে শুনে মহারাজের পিলে একেবারে চমকে যাবে। গোপাল মনে হচ্ছে খুব চিন্তায় পড়ে গেছে। মহারাজের সাথে বাজি তো আর যাতা ধরা যাবে না, তাই অনেক ভেবে চিনতে কি বাজি ধরবে বলো শুনি। আমি বাজি ধরতে পারি 1 সপ্তাহের মধ্যে আপনি নবাবের মাথায় চাটি মারবেন। চাটি? তাও আবার নবাবের মাথায়? আর ওই চাটি খাওয়ার জন্য নবাব আপনার সামনে মাথা ঝুঁকিয়ে দাঁড়াবেন। বাবা, সে কি? এ তো অতি আশ্চর্য ঘটনা, অসম্ভব, অবাস্তব। গোপাল, কি বলছো একটু ভেবে বলো। আমার ভাবা হয়ে গেছে, এবার আপনি বলুন বাজি ধরবেন কি না? হ্যাঁ ধরবো। এই ঘটনা কোনোদিনই ঘটবে না। ব্যাস, মিটে গেল। আমি বাজি জিতলে আপনি আমাকে 10,000 মোহর দেবেন, আর না জিতলে আপনি যা শাস্তি দেবেন আমি মেনে নেব। গোপালের মাথা খারাপ হয়ে গেছে। কিন্তু তার আগে আমার যে 5,000 মোহর অগ্রিম লাগবে। বেশ বেশ, এই নাও। কিন্তু শাস্তির কথাটা যেন মাথায় থাকে। নিশ্চয়ই মহারাজ। চললাম গিন্নি, একটু দেখে শুনে থেকো কদিন। চললে মানে? কোথায় যাচ্ছ? যাই একটু হাওয়া বদল করে আসি। দেখো দেখো দেখো, এই সকাল সকাল এইরকম হিয়ালি আমার একদম ভাল লাগছে না। আরে বাবা, নবাবের কাছে যাচ্ছি। হ্যাঁ, নবাবের কাছে? মানে সেই মুর্শিদাবাদ? নবাবের সাথে বাজি ধরতে যাব। সে কিনা নবাবের কাছে গিয়ে বাজি ধরবে? বলি তোমার মাথাটা কি একদম খারাপ হয়ে গেল গো? ভেবে চিন্তে দেখলাম ধরলে একটু বড় সড়ো ধরাই ভালো। এবার নবাব যখন ক্যাক করে ধরবে না, তখন বুঝবে কে যে কাকে ধরবে সেটা ঠিক সময়ে জানতে পারবে। দেখো না, এই আমি গেলাম আর বাজি জিতে এলাম। সেলাম জাহাপানা। আরে আরে গোপালজি,
ব্যাপার কি? ব্যাপার আর কি, হ্যাঁ, নির্ঘাত কিছু ধান্দা এসেছে। তা কৃষ্ণচন্দ্র পাঠালো বুঝি? না না না, আমি তো নিজে নিজেই এলাম। এমনি এমনি চলে এলে? মহারাজ কৃষ্ণচন্দ্রের সভার কাজ ছেড়ে দিয়ে এখন নিজে নিজেই এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছি। যা ভেবেছিলাম বেটা নির্ঘাত জাহাপনার থেকে কিছু ছেড়ে দেবার তালে আছে। চাকরি ছেড়ে দিলে? হ্যাঁ, এখন আমি নিজেই নিজের মালিক। চাকরি করে যা পেতাম এখন তার থেকে অনেক বেশি রোজগার করছি। সে কি? কি করে? কেন? বাজি ধরে। বাজি ধরে? হ্যাঁ, আমি এখন লোকের কাছে গিয়ে বাজি ধরি আর 2 হাতে রোজগার করি। ও বটে, তা বাজি ধরতে গিয়ে মাঝে মাঝে হেরে যাও না? না 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 না, একদম নয়, আজ অব্দি কখনো নয়। যত সব গাঁজাখুরি গল্প। আমি যেই বাজেই ধরি সেটাই জিতি। তো তোমার সঙ্গে যারা বাজি ধরে তারা সব হেরে যাবে জেনেও বাজি ধরে? ধরে তো, কিন্তু কেন ধরে কে জানে। না না না, এটা আমার বিশ্বাস হচ্ছে না। বটে, আমার কথায় অবিশ্বাস? আচ্ছা ঠিক আছে, হাতে নাতে প্রমাণ দেব। এই তো আমি এক্ষুনি দেখতে পাচ্ছি, পরশু ঠিক দুপুর বেলায় আপনার মাথার মাঝখানটা নরম তুলতুলে হয়ে যাবে। হ্যাঁ, সে কি? জাহাপনার মাথা খারাপ হয়ে যাবে? হ্যাঁ, তুলতুলে বালিশের মতো হয়ে যাবে, চাটি মারলে হাত বসে যাবে। কি বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ তাই তো, ই আবার হয় নাকি? বেশ, তাহলে ধরুন বাজি। বেশ, আমি বাজি ধরছি। কত দেবে বলো? 3000 স্বর্ণ মুদ্রা। একেবারে 3000? এই অসম্ভব কাণ্ডের জন্যে গোপাল নিশ্চয়ই পাগল হয়ে গেছে, আর তাই কৃষ্ণচন্দ্র তাকে তাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, তুমি জিতলে ওই মোহর তোমার, আর হারলে তুমি আমাকে গুনে গুনে ওই মোহর বুঝিয়ে দেবে, কেমন? বেশ, তাহলে পরশুই দেখা যাবে। হয়নি হয়নি, এখনো কিছু হয়নি। আছে আছে, সব ঠিক আছে। বারবার বারবার মাথায় হাত দিয়ে কি দেখছেন জাহাপানা? আহ নেকা, যেন কিছু জানে না। ও, সেই বাজির ব্যাপারটা? এই তো ঠিক মাঝখানটাই বলেছিল। কই তুল করছে না তো? না, বেশ শক্ত আছে। আপনি মিছি মিছি চিন্তা করছেন জাহাপানা। না না, সাবধানের মান নেই, বলা তো যায় না। না না, এখন একদম রোদ্দুরে বেরোলে হবে না। টাকটা যেন একটু গরম গরম হচ্ছে। কই বাবা, ডাক খারাপ না হলে জাহাপানার মাথাটা এবার নিশ্চয়ই খারাপ হবে। আর বেশি সময় বাকি নেই, এবার আর গোপালকে বাজি জিততে হবে না। হেরে যাবে জাহাপানা, হেরে একেবারে ভূত হয়ে যাবে। সব বাজি জেতে দেখি, এবার আমার সঙ্গে বাজি জিতে দেখাক। দূর, কোথায় আমাদের জাহাপানা আর কোথায় ওই কচুরি পানা। হ্যাঁ, বেটা একেবারে মুখ চুন করে সুসুর করে সরে পড়বে। আমি এসে গেছি জাহাপনা। ও, হাসি যেন আর ধরে না। কিন্তু গোপালের এই হাসি তো এক্ষুনি ফুস করে মিলিয়ে যাবে। বড় বড় বাজি ধরা বের হয়ে যাবে। গোপাল, এই বাজিটা তুমি হেরেই গেছো। কেন জাহাপনা? তুলতুলে হয়নি? তুলতুলে কি বলছো? আমার টাক তো একবারে খটখটে হয়ে গেছে। এবার মানে ওই 3000 মোহর দিয়ে এখান থেকে কেটে পড়ো দেখি। ওইরকম মুখের কথাই তো বিশ্বাস করব না। বেশ, তবে নিজেই পরীক্ষা করে দেখো। সেটা তো দেখতেই হবে জাহাপনা। তবে আবার কি? তবে এই পরীক্ষা করার জন্য আমার তরফ থেকে বিচারক হবেন মহারাজ কৃষ্ণচন্দ্র। কৃষ্ণচন্দ্র আমার টাক পরীক্ষা করে দেখবে? হ্যাঁ হ্যাঁ, মহারাজ যদি পরীক্ষা করে দেখেন আপনার টাক ওই খটখট করছে, তাহলে আমি ফট করে 3000 মোহর দিয়ে দেব। বেশ, তবে ডাকো, খবর পাঠাও কৃষ্ণচন্দ্রকে। খবর পাঠাতে হবে না, আমি আগেই ওনাকে ডেকে এনেছি। আসুন আসুন মহারাজ, এই তো এইখানে। এই যে জাহাপনা একেবারে তৈরি হয়েই আছেন। নাও কৃষ্ণচন্দ্র। ওরে বাবা, গোপাল যা বলেছিল ঠিক তাই। নবাব একেবারে চাটি খাওয়ার জন্য মাথা পেতে দিয়েছে। এই সুযোগ আবার কেউ ছাড়ে? এক চাটিতে না চাঁদ দেখিয়ে দেব।
বাবারে, এই রে, মনে হচ্ছে একটু বাড়াবাড়ি হয়ে গেছে। এই তালে সরে পড়ি। আস্তে আস্তে জাহাপানা, আস্তে। এটা কিভাবে সম্ভব? কি সম্ভব? না, আপনার মাথা এখনো কিভাবে শক্ত থাকতে পারে? তুমি হেরে গেছো গোপাল, আমার সাথে বাজি ধরা। হ্যাঁ জাহাপনা, আপনার মাথা একেবারে খটখটে আছে। আমি যে হেরে গেলাম জাহাপনা। তাহলে এবার বাকি কাজটাও ঝটপট করে ফেলো। এই নিন, আপনার শর্ত মতন মোহর হাজির আছে। আমি তাহলে চলি। ও, আজকে আমার দারুণ আনন্দ হচ্ছে। সে তো আপনার লম্ফঝম্প দেখেই বুঝতে পারছি। না মানে, প্রথমে একটু ভয় পেয়ে গিয়েছিলাম, তাই আর কি পালিয়ে মানে। সে ঠিক আছে, তাহলে এই বাজি আমি জিতলাম। হ্যাঁ তা ঠিক, কিন্তু তুমি তো দেখলাম নবাবকে উল্টে মোহর দিলে। ওই নবাবের কাছে বাজি হেরে গেছি বলে। হ্যাঁ, ওখানেও বাজি? হ্যাঁ, ওইখানে না হারলে যে আপনার কাছে জিততে পারতাম না। কি করে? আরে কি করে এটা করলে গোপাল? আমার গোপন রহস্য, আপনার কাছ থেকে 10,000 মোহর নিয়ে সেখান থেকে 3,000 নবাবকে দিলাম, মানে মোট 7,000 মোহর একদিনে লাভ। আমি তোমাকে ওর দ্বিগুণ মোহর দেব। বাজি ধরে আর কত কামাবো? না 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 না, আজ থেকে তোমার বাজি ধরা পাকাপাকি বন্ধ। কিন্তু মহারাজ। না গোপাল, আমার রাজ্যের বাকি লোকেরা তোমার মতো তো চালাক নয়, তুমি ওদের একেবারে কাঁদিয়ে ছাড়বে। বেশ, যা বলবেন। তাহলে মহারাজের ইচ্ছায় আজ থেকে আমার উপার্জন কমলো। আচ্ছা আচ্ছা, তোমার মাইনে আমি বাড়িয়ে দেব। মহারাজের জয় হোক। আহা, কি আনন্দ দিয়েছি আজ ওই বেটা গোপালকে। আচ্ছা শিক্ষা দিয়েছি। কি শিক্ষা জাহাপানা? বেটা আর কোনোদিন কারোর কাছে বাজি ধরবে না। ওই আপনার কাছে হেরে গেছে বলে? বেটা বুদ্ধির ঢেকি নে, এবার বোঝ, আমার সঙ্গে বাজি ধরার ঠেলা সামলা। কিন্তু জাহাপানা, ও যে 3,000 মোহর দিয়ে আপনার মাথায় চাঁটি মেরে চলে গেল। হ্যাঁ, সে কি? তাই তো। সবাই যদি জানে যে আপনার মাথায় চাঁটি মারার দাম 3,000 মোহর, তাহলে রাজ্য শুদ্ধ লোক এসে আপনাকে তো চাঁটি মারতে চাইবে। চপ চপ চপ। ছি 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 ছি, গোপাল এইভাবে আমাকে টুপি পরিয়ে গেল। আয় আল্লাহ, আয় খোদা। থামুন জাহাপানা, থামুন। কি করছেন কি? ও, এবার মনে হচ্ছে সত্যি সত্যি নবাবের টাকটা তুলতুলে হয়ে যাবে।